Hello everyone, welcome back to my channel ইয়ালিস গ্ল্যাম টাচ। সো গাইস, আজকের ভিডিওতে আমি শেয়ার করব কি করে তোমরা খুব কম খরচে আর অল্প প্রোডাক্ট দিয়ে এত সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করবে। আর যারা এই গরমে হালকা মেকআপ করতে পছন্দ করো না, এই ভিডিওটা তাদের জন্য। সো গাইস, তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। গাইস, ফার্স্টেই আমি অফ ক্যামেরাতে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নিয়েছি। আর এবার দিচ্ছি টোনার। আর টোনারের জন্য আমি আজকে ইউজ করেছি ডট অ্যান্ড কি এর এই ওয়াটারমেলন টোনারটি। এই টোনারটা কিন্তু খুবই ভালো আর অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা অনলাইনে বা লোকাল মার্কেটে পেয়ে যাবে। করলে কি হয়, আমাদের স্কিনটা অনেকক্ষণ ধরে হাইড্রেটেড থাকে আর সতেজ থাকে। আর যাদের ওপেন পোর্সের প্রবলেম থাকে, সেই প্রবলেমটাও কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যায়। নেক্সট স্টেপে ইউজ করতে হবে ভালো একটা ময়শ্চারাইজার। যাদের ড্রাই স্কিন তারা করবে ক্রিম বেস ময়শ্চারাইজার, আর যাদের কিনা অয়েলি স্কিন তারা করবে জেল বেস ময়শ্চারাইজার। আর ময়শ্চারাইজার ইউজ করার পর 2 মিনিট ওয়েট করতে হবে যাতে স্কিনে ভালো করে অ্যাবজর্ব হয়। এরপর ইউজ করতে হবে প্রাইমার। প্রাইমারটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। প্রাইমার কি করে, আমাদের মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করে আর মেকআপ বেসটাকেও স্মুথ করে। আর আজকে আমি ইউজ করেছি ব্লু হেভেনের একটা সিলিকন বেস প্রাইমার। আর যে সমস্ত জায়গায় তোমাদের মেকআপগুলো উঠে যায় বা ফেটে যায়, সেই জায়গাগুলোতে কিন্তু ভালো করে প্রাইমারটাকে ইউজ করবে। আর প্রাইমারে ঠিক 2 মিনিট পর ইউজ করছি ফাউন্ডেশন। আজকে আমি সুগারের স্টিক ফাউন্ডেশনটা ইউজ করেছি। এই ফাউন্ডেশনের শেডটা হলো 10 লটে। আর এই গরমে কিন্তু স্টিক ফাউন্ডেশনগুলো ইউজ করা খুবই ভালো। এই ফাউন্ডেশনটা ওয়াটারপ্রুফ, লং লাস্টিং আর অন্তত 8 ঘন্টা পর্যন্ত স্টে করে স্কিনের মধ্যে। ফাউন্ডেশনটা প্রথমে পুরো মুখে আর গলাতেও ডট ডট করে লাগানোর পরে ভালো করে ব্লেন্ড করতে হবে। আমি এখানে ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করেছি, তোমরা চাইলে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়েও করতে পারো ব্লেন্ডিংটা। আর ব্লেন্ডিং যদি তুমি ভালো করে না করো তাহলে মেকআপটা উঠে আসারও চান্সেস থাকে। তো সেই জন্য লং লাস্টিং মেকআপের ক্ষেত্রে বা যে কোনো মেকআপের ক্ষেত্রে ব্লেন্ডিংটা কিন্তু ভালো করে করতে হবে। নেক্সট স্টেপে আমি ইউজ করে নেব একটা হাইলাইটিং কনসিলার। কনসিলারটাকে কিন্তু ফেসের হাইলাইট পয়েন্টগুলোতে দিতে হবে, যেমন চোখের নিচে, তারপরে কপালে, তারপরে ঠোঁটের দুপাশে আর নাকের সাইডে আর চিনের মধ্যে ভালো করে দিয়ে ভালোভাবে হালকা হাতে ব্লেন্ড করে দিতে হবে। আর গাইস, মেকআপের ক্ষেত্রে বা ক্রিম প্রোডাক্টগুলোর ক্ষেত্রে তুমি যত ভালো করে ব্লেন্ডিং করবে, তোমার মেকআপটা ততই ফ্ললেস আর লং লাস্টিং হবে। আর যারা বিগিনার আছো তারা কিন্তু ব্লেন্ডিংয়ের জন্য বিউটি ব্লেন্ডারটা ইউজ করবে। পরেই আমি কন্ট্যুরিং করেছি, আর কন্ট্যুরিং করার জন্য আমি ইনসাইডের একটা কন্ট্যুরিং স্টিক ইউজ করেছি। ফাউন্ডেশন ইউজ করলে আমাদের মুখটা ফ্ল্যাট হয়ে যায়, তো কন্ট্যুরিং করলে মুখটাকে শার্প দেখায়। সো এই জন্য কন্ট্যুরিং কিন্তু করতেই হবে। আর ক্রিম কন্ট্যুরের জায়গায় তোমরা কিন্তু পাউডার কন্ট্যুরও চাইলে ইউজ করতে পারো। এরপরে ইউজ করেছি আমি লিকুইড একটা ব্লাশ। তোমরা কিন্তু ব্লাশারের জায়গায় লিকুইড লিপস্টিক বা ক্রিম লিপস্টিকও ইউজ করে নিতে পারো। বাট যেটাই করো না কেন, অল্প করে লাগাবে আর ভালো করে ব্লেন্ডিংটা করতে হবে। সো গাইজ, অনেকেই জানো না ব্লাশারটা কিভাবে লাগাতে হয়। হাসলে আমাদের গালে যে ফোলা জায়গাটা থাকে সেখানেই ব্লাশারটা লাগাতে হয়। আর নাকের উপরে আর থুতনিতেও অল্প লাগাতে পারো ব্লাশার। আর যদি না লাগাতে চাও তো স্কিপ করতে পারো। এরপরেই লাগাতে হবে ভালো একটা সেটিং পাউডার। সেটিং পাউডারটাকে দিয়ে ভালো করে সব লিকুইড প্রোডাক্টগুলোকে সেট করতে হবে হালকা হাতে প্রেস করে করে। আর যাদের কিনা মেকআপ উঠে যায় চোখের তলার থেকে বা স্মাইল লাইন পড়ে, তারা কিন্তু কেয়ারফুলি করবে এই প্রসেসটা। এখানে আমি ইনসাইডের এই ব্যানানা পাউডারটা ইউজ করেছি। তোমরা যদি চাও ব্যানানা পাউডারের জায়গায় প্রেস পাউডারও ইউজ করতে পারো।
আর নেক্সটে ইউজ করে নিচ্ছি ভালো একটা সেটিং স্প্রে। আমি এখানে ব্লু হেভেনের সেটিং স্প্রে ইউজ করেছি। সেটিং স্প্রে মেকআপটাকে ভালোভাবে ফিক্স করতে সাহায্য করে। আর এই সেটিং স্প্রেটা কিন্তু মুখের মধ্যে অ্যাবজর্ব করতে কিছুক্ষণ সময় দিতে হবে। ততক্ষণ আমি আইব্রোটাকে ফিল করে নিয়েছি। আইব্রো ফিল করার জন্য আমি এখানে মিউজিক ফ্লাওয়ারের একটা আইব্রো পোমেড ইউজ করেছি। তোমাদের কাছে আইব্রো পোমেড না থাকলে তোমরা আইব্রো পেন্সিল দিয়েও ফিল করতে পারো। আর চোখে কিন্তু আজকে আমি কোনো আইশ্যাডো ইউজ করব না, আজকে শুধুই কাজল দিয়ে করব আই মেকআপটা। আর যেহেতু আজকে আমি আইশ্যাডো ইউজ করব না, সো আমি কাজলটাকে একটু মোটা করে পরেছি। তোমাদের ইচ্ছা মতো তোমরা পরে নিতে পারো। বাট গাইস, এই প্রকার মানে হালকা লুকের সাথে কিন্তু ডিপ করে কাজল পরলে বেশি সুন্দর লাগে দেখতে। আর কাজলটা পরার পর আমি অল্প একটু ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে কাজলটাকে ভালো করে স্মাচ করে দিয়েছি। এরপর লাগাবো হাইলাইটার। আর হাইলাইটারটাকে নিয়ে প্রথমে আমি নাকের ওপরে লাগিয়েছি। আমি যেই জায়গাগুলোতে লাগিয়েছি তোমরাও একইভাবে লাগিয়ে নেবে। আর চোখের ইনার কর্নারেও কিন্তু আর ভুরুর নিচেও হাইলাইটারটা ভালো করে লাগাতে হবে, ব্লেন্ডিং করতে হবে। হাইলাইটারটা খালি লাগালে হবে না এক গাদা। তো তোমরা দেখো আমি যেভাবে করেছি তোমরাও একইভাবে করবে। এরপর পরবো লিপস্টিক। আর সেই জন্য আমি প্রথমে লিপ লাইনার দিয়ে লিপটাকে আউটলাইন করে নেব। আর যেহেতু গাইস আজকে আমি হালকা মেকআপ করেছি, তো সেই কারণে একটা রেড কালারের লিপস্টিক ইউজ করেছি শাড়ির সাথে ম্যাচ করে। তোমাদের কাছে যে লিপস্টিক বা তোমরা যে কালার পছন্দ করো সেটাই লাগাতে পারো, নিউড কালারও চাইলে লাগাতে পারো। এটাই ছিল আমার ফাইনাল হালকা মেকআপ লুক। পয়লা বৈশাখ আসছে সামনে, তো সেই জন্য তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারো, বা যে কোনো পুজো দিতে গেলে বা দিনের বেলা হালকা মেকআপের ক্ষেত্রেও কিন্তু এই লুকটা সহজেই তোমরা ক্রিয়েট করে যেতে পারো। সো গাইস, এই রকম সুন্দর সুন্দর মেকআপ শিখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর সাবস্ক্রাইব লেখার পাশে থাকা বেল বাটনটাকেও বাজিয়ে দিতে হবে এরকম নতুন নতুন মেকআপ ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।